বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা কি ছিল, এমন প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা। সে সময়কার স্থির চিত্র এবং ভিডিও বিশ্লেষণ করলে দেখা যায় জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিল দলটি। ছাত্র জনতার সাথে একত্রতা ঘোষণা করে মাঠে মিছিল নিয়ে নেমেছিল নেতাকর্মীরা। সম্প্রতি ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে জাতীয় পার্টিকে নানা রকম তকমা দেন তারা। এতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাপানে তারা। এই আন্দোলনে অন্য কোনো রাজনৈতিক দল তাদের একটা ব্যানার দেখাইতে পারবে না যে ব্যানার নিয়ে তারা মিছিল করছে, যেখানে জাতীয় ছাত্র সমাজ, জিএম কাদের মহোদয় এবং রংপুরের সবথেকে জনপ্রিয় মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা মহোদয় এনাদের নির্দেশে এখানে কিন্তু মিছিল করছে। এই মিছিলটা আবু সাইদ যেদিন মারা যায় সেই দিন আমরা মিছিলটা নেতৃত্ব দেই এবং আবু সাইদের জানাজাটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামনে জানাজার নেতৃত্বটাও আমি এবং আমাদের ছাত্র সমাজের টিমটাই নেতৃত্ব দেয়। তারপরে বৃহস্পতিবারে যে মিছিলটা হয়, যে মিছিলটা সূত্রপাত লালবাগ থেকে হয়, সেই লালবাগ থেকে 40-50 জনের একটা মিছিল আসার পরে খামারমোড় থেকে আমরা অ্যাড হই এবং সেই মিছিলের নেতৃত্ব আপনারা দেখছেন যে আমি এবং আমার মহানগরের সভাপতি দুইজনের হাতে আমাদের হকি স্টিক ছিল এবং সামনের কাতারে থেকে আমরা এই মিছিলটার নেতৃত্ব দিছি। যে নেতৃত্বটা দেওয়ার ফলেই সেদিন 18 তারিখ ছিল, আবু সাইদ মারা যায় 16 তারিখ, 18 তারিখে ওই মিছিলের পরেই তো আমাদের নামে মামলা হলো। আমি যেমন প্রায় 11টা মামলার আসামি ছিলাম, তাজহাট থানার 3 নম্বর আসামি ছিলাম, জজ কোর্টের আসামি ছিলাম, তারপরে পুলিশ লাইনের আসামি ছিলাম, ডিবি অফিস, এসপি অফিস, বহু মামলায় আমরা জর্জরিত হয়েছিলাম। আমার সদস্য সচিব গ্রেপ্তার হয়েছিল, মহানগরের সদস্য সচিব সেক্রেটারি ছাত্র সমাজের সে গ্রেপ্তার হয়েছিল। এরকম আমাদের অসংখ্য ছেলেপেলের, আমাদের যুবনেতা, যুব সংগঠনের সাধারণ সম্পাদক সে গ্রেপ্তার হয়েছিল, শ্রমিক পার্টির গ্রেপ্তার হয়েছিল, এরকম আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। এবং এই আন্দোলনে রংপুরে আমাদের মেয়র মহোদয় সহ জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মী সামনের কাতারেই ছিল। আমি মনে করি হাসনাত আবদুল্লাহ এবং সারজিৎ যে বক্তব্যটা দিয়েছে, আমি এই বক্তব্যটার সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে আমাদের জাতীয় পার্টির একজন কর্মী মেরাজুল হক ও এখানে নিহত হয়েছে এবং আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী 30-35 জনের নামে তৎকালীন আওয়ামী সরকার তাদের নামে মামলাও করেছিল। আমাদের জেলা জাতীয় পার্টির সদস্য হাজী রাজ্জাক সহ সবার নামে তারা মামলাও করেছিল। তা জাতীয় পার্টি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিল এবং এখনো তাদের পক্ষেই আমরা রোল প্লে করছি। জাতীয় পার্টি শুরু থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকার পরেও কি কারণে সারজিজ আলম সাহেব এবং হাসনাত আবদুল্লাহ সাহেব এটা করলো, এনারা হয়তো কোনোভাবে প্রোভাইড হয়েছে। ছাত্র আন্দোলন প্রথম দিন থেকে যেদিন শুরু হয় সেদিন থেকেই কিন্তু জাতীয় পার্টি তাদের সঙ্গে ছিল এবং অতপ্রতভাবে জাতীয় পার্টি তাদের সঙ্গে ছিল এবং প্রত্যেক দিন আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন কাদের স্যার, উনি কিন্তু গোলাম কাদের স্যার, উনি কিন্তু আপনার প্রত্যেক দিনেই এটা বলে গেছেন যে আমরা ছাত্রদের সঙ্গে আছি, আমরাও চাই যে নতুন একটা বাংলাদেশের যে ওরা যে পথে মানে এগোচ্ছিল ওরা যে পথে, সে পথে কিন্তু তারা সহযোগিতা করে গেছে এবং সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু আমরা সেটার মধ্যেই আছি। আমাদের চেয়ারম্যান স্যার বলে গেছে, আমাদের মহাসচিব মহোদয় বলে গেছেন, সর্বক্ষণ তারা কিন্তু বলে গেছেন। আর প্রথম যখন এই ছাত্র আন্দোলনটা শুরু হলো তখন কিন্তু আপনার এই জাতীয় পার্টি ছাত্রদের পাশে থেকে, বিশেষ করে আমাদের এই যে রংপুরেই আমাদের মেয়র মহোদয়, উনি কিন্তু সর্বপ্রথম সবাইকে খাবার দাবারের যে ব্যবস্থা সেটা কিন্তু উনি করছেন। এখন যারা এটা করতেছেন যে এই সংলাপের ইস্যু নিয়ে জাতীয় পার্টিকে তাদের ওখানে ডাকানোর জন্য, জাতীয় পার্টিকে কেন ডাকবেন, এই করবে না, ডাকলে তাদের দোষর হিসেবে যে বলতেছে, আসলে এরা তাদের হয়তো ব্যক্তিগত কোনো, আমার মনে হয় তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে। ঈর্ষান্বিত এখন অবশ্যই হবে, কারণ এখন অবশ্যই এই জন্য হবে যে জাতীয় পার্টি এখন একটা টোটালি একটা ফুল ফেজ একটা গোছানো একটা অর্গানাইজেশন এবং তারা একবারে রুট লেভেল থেকে শুরু করে আমরা কিন্তু সেইভাবে আমরা এগোচ্ছি। সামনের দিকে নতুন বাংলাদেশ যেভাবে হয়েছে সেই নতুন বাংলাদেশটাকে আমরা গড়ার জন্য আমরা কিন্তু তাদের সঙ্গে থেকে আমরা সেভাবে কাজ করছি এবং করে যাচ্ছি আর কি, ইনশাল্লাহ, এবং করে যাবো সামনে। বাংলাদেশে অনেক গোয়েন্দা অর্গানাইজেশন যখন রিপোর্ট দিয়েছিল যে জাতীয় পার্টি এরকম করতেছে, জাতীয় পার্টিকে দমানোর জন্য কিন্তু আবার সরকার থেকে খুব বেশি চাপ ছিল।
কিন্তু হয়েছে তার উল্টোটা। সরকার যতটুকু জাতীয় পার্টিকে চাপ দিয়েছে যেটা দমানোর জন্য, জাতীয় পার্টি আরও আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। সেই তুঙ্গের সাথে তুঙ্গে মিলে আজকে এই আন্দোলনটা। তো সুতরাং এই জাতীয় পার্টিকে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। কেন আপনারা এটা করতে চান ভাই? জাতীয় পার্টিকে নিয়ে এটা ভাবানোর কোনো সুযোগ নেই। আপনার মিডিয়ারা আপনারা ওইভাবে প্রকাশ করেন যে প্রিভিয়াস দিনগুলো যেভাবে আছে সেভাবে বলেন। গোয়েন্দা অর্গানাইজেশন তারা তো তাদের মনের কথা জানে। আমি গোয়েন্দা অর্গানাইজেশনের প্রতি আহ্বান জানি, আপনারা আপনাদের মনের কথাগুলো বলেন সরকারকে, যে আমরা কেন আপনাদেরকে কিভাবে চাপে ফেলায় আপনাদেরকে নির্বাচনে নিয়ে গেছি। জীবন মরার মুহূর্তে আপনাদেরকে কন্ডিশন দিয়ে তারপর আপনাদেরকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের জাতীয় পার্টি যখন সম্পৃক্ত হয়, জাতীয় পার্টি বিভিন্ন জায়গায় আন্দোলনে যখন সম্পৃক্ততা আসে, এই সম্পৃক্ততার মেইন উদ্যোক্তা হচ্ছে জিএম কাদের সাহেব। জিএম কাদের সাহেব আমাদেরকে একটা নির্দেশ প্রদান করেন জাতীয় পার্টির আমাদের মোস্তাফিজুর রহমান মোস্তফা সাহেবকে। তখন উনি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। উনি আমাদের রংপুর জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং রংপুর মহানগরের সভাপতি। তাকে নির্দেশ প্রদান করেন, কেন্দ্রীয় ছাত্র সমাজকে নির্দেশ প্রদান করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। তখন জাতীয় পার্টি সম্পৃক্ত হয়, ব্যানার নিয়ে সেখানে ছিল। তাহলে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে কেন, আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে কেন? সেই সময় তো বিএনপি ছিল না। বিএনপি রংপুরে, আপনি বলতে পারবেন যে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি একটা মিছিল করেছে? করেনি তো, জাতীয় পার্টি করেছে। তাহলে জাতীয় পার্টিকে আজকে ওরা বাদ দেওয়ার মেইন কারণটা হচ্ছে যে সার্জিস আলম আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে পদচারণা নেই, সেই কারণে এখন সে অনুধাবন করেছে যে জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের সময় প্রেসার দিয়ে হোক যেভাবে হোক ধরে বেঁধে জাতীয় পার্টিকে রাখা হয়েছিল, সেই জাতীয় পার্টিকে আমি যেতে দেব না। ওই কারণে কিন্তু সে বলেছে, এটা তাদের দুইজনের ভাষা। বাংলাদেশের সাধারণ মানুষের সাথে কথা বললে সরকার নিরপেক্ষতা বজায় রাখার জন্য সকলকে ডাকা উচিত, সকল রাজনৈতিক দলকে ডাকা উচিত, সকল রাজনৈতিক দলের সাথে কথা বলা উচিত। সেটা তারা করেনি। তারা আমাদের সাথে, সরকার আমাদের সাথে এই বৈষম্যমূলক আচরণটা অত্যন্ত দুঃখজনক। আমি এর দুঃখ প্রকাশ করছি, তীব্র নিন্দা জ্ঞাপন করছি, প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের আচরণ যেন সরকার ভবিষ্যতে আর না করে, তাহলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, আপনারা দেখেছেন রংপুরে যখনই সে আসছে প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষেই কথা বলেছে। সরকার এককভাবে তারা রাষ্ট্রীয় পর্যায়ে যে বাহিনীগুলো আছে তাদেরকে লেলিয়ে দিয়ে এই ছাত্রদেরকে দিয়ে তারা এই ছাত্রদের উপর আন্দোলনের যে বাধা সৃষ্টি করেছে এবং ছাত্রদের যে ন্যায়ের অধিকার, কোটা ভিত্তিকের যে অধিকার, কোটার অধিকার, সেইটার পক্ষে গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের অবস্থান সবসময় ছিল এবং রংপুরবাসী এটার প্রতি সমর্থন জানিয়েছিল। আপনারা জানেন সার্জিস আলম এবং আপনার হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলেছে এটা কিন্তু ভিত্তিহীন কথা। এইটা কথার কোনো মূল্য নাই আমাদের কাছে, রংপুরবাসীর কাছে নাই এবং জাতীয় পার্টির কাছে নেই। কেন নেই? জাতীয় পার্টি আজকে রংপুরে মিছিল করেছে, ব্যানার সহ মিছিল করেছে, সে প্রমাণ আছে যে কয় তারিখে করেছে, কোন দিন করেছে এবং তারা গুলি খেয়েছে, একজন ছেলে মারাও গেছে আমাদের এবং আমাদের জেলখানাও গেছে। জেলখানায় আমাদের কয়েকজন নেতাকর্মী, আমাদের ছাত্র সমাজের সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, মহানগরের সাধারণ সম্পাদক, এনারা জেলে গিয়েছে। আমাদের মতন নেতারা পালিয়েছিল, আমাদের বাসা যায় হুলিয়া ছিল। এটা জাতীয় পার্টি সবসময়ের জন্য ছাত্র আন্দোলনের পক্ষে ছিল এবং পার্টির চেয়ারম্যানের নির্দেশেই আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষেই সবসময় ছিলাম এবং রংপুরবাসী আছে, জাতীয় পার্টি এখনো আছে, এখনো করে যাচ্ছে তাদের কাজ। অন্তর্বর্তীকালীন সরকার সংলাপে না ডাকায় বিব্রত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এটা আমার কাছে খুবই একটা কি বলবো অদ্ভুত মনে হয়েছে, বা আমরা কিছুটা হলো এটা বিষয়ে আমাদের একটা আপত্তির জায়গা আছে। আমাদের দলটি হলো মোটামুটি একটা পুরাতন দল বলা যায়, প্রায় 40 বছর। আর আমাদের দলের ইতিহাস আছে, দেশের ডেভেলপমেন্টের সঙ্গে, উন্নয়নের সঙ্গে, সংস্কারের সঙ্গে আমরা জড়িত ছিলাম, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত আছি, রাষ্ট্র পরিচালনায় আমাদের অভিজ্ঞতা আছে। আমরা সবসময় চেয়েছি, এখনও চাচ্ছি, বলে আসছি সরকার গঠন থেকে শুরু করে যে সরকারকে সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা দেব
যাতে করে সরকার সঠিক পথে চলতে পারে। আমাদের যা পরামর্শ ওনারা চান, যেভাবে চান আমরা সেটা দেব এবং আমরা দিয়ে আসছি। তো এখন হঠাৎ করে যদি আমাদেরকে এটা না দিতে বলা হয় বা না ডাকা হয়, আমাদের তরফ থেকে কোনো আপত্তির কারণ নেই। আমাদের আপত্তির কারণ যেটা বলছিলাম সেটা হলো যে একটি বিষয়ে আমাদেরকে দোষারোপ করে শাস্তি হিসাবে এটা দেখানো হচ্ছে এবং ব্যাপকভাবে প্রচারণা করা হচ্ছে। এটা আমাদের জন্য কিছুটা হলে বিব্রতকর হয়েছে। ওনারা আমাদের সঙ্গে কথা বলতে চাইলে পরামর্শ চাইলে দেবো, না হলে দেবো না। কিন্তু কতগুলো কথা বলা হচ্ছে যে এইসব কারণে এটা শাস্তিমূলক ব্যবস্থা। যে জিনিসটি বলা হচ্ছে, এই কথাগুলিকে যে অজুহাত বা যেগুলো অভিযোগ দেওয়া হচ্ছে, এগুলো সম্পর্কে আমি মনে করি অভিযোগগুলি সম্পূর্ণ ভ্রান্ত, সঠিক নয়। আজকে যে আন্দোলনের ডাক দিয়ে সব জনগণ ঝাঁপিয়ে পড়েছে, আমি মনে করি সেখানে আমার একটা অবদান আছে, আমার দলের একটা অবদান আছে। আমার দলের বেশিরভাগ মানুষ আমার সঙ্গে এখানে ছিল। কাজেই এইভাবে আমাদেরকে করলে আমরা যেটা মনে করছি যে আমরা হামলা মামলার ষড়যন্ত্রের শিকার সবসময় হয়েছি, এখন আবার আমরা কিছুটা হলো হামলা মামলার শিকার হচ্ছি এবং কিছুটা হলো ষড়যন্ত্রের শিকার হচ্ছি। তো যাই হোক, আমার বিশ্বাস যে তারা সঠিক জিনিসটি বুঝতে পারবে এবং যে জন্য যে ফ্যাসিবাদ যেটা বলা হয় বা স্বৈরাচার বা কি বলবো একনায়কতন্ত্র শুধু নয়, কর্তৃত্বময় সরকার, যেটার কথা আমি বলেছি সবসময়, মানে ফেসিবাদ শব্দটা আমি ইউজ করিনি, কর্তৃত্ববাদ সরকার, এগুলো আমার কথা। সেই জন্য জিনিসগুলো আবার নব্য ফেসিবাদ যেন আবির্ভাব না হয় বাংলাদেশের মাটিতে। এবং আমরা আরেকটা জিনিস বিশ্বাস করি যে আমাদের উপরে যে জুলুম করা হচ্ছে, আমরা মজলুম হলে জনগণ, বাংলাদেশের জনগণ এরকম অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় দাঁড়ায় এবং যারা মজলুম তাদের পক্ষে দাঁড়ায় এবং আমাদের পক্ষে জনগণ থাকবে। এবং আমরা যেহেতু আমরা সঠিক পথে আছি, আল্লাহ আমাদের সহায় হবে। কাজে আমরা এই লোকে পাত্তা দিচ্ছি না। আমাদেরকে ডাকবেন কি না দেখবেন এটা আমাদের কাছে বড় কথা না। আমরা জনগণের রাজনীতি করতে চাই, জনগণের রাজনীতি সামনের দিকে করে যাবো ইনশাল্লাহ, ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের সহায় থাকবেন। দেশে এখন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৫। সর্বশেষ রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয় ৫ অক্টোবর। গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর সাথে ৩ দফা সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরাসরি যুক্ত থাকায় জাতীয় পার্টিকে সংলাপে ডাকার দাবি জানিয়েছে জনসাধারণ। ফেরদৌস জয়, ৫২ আলো, রংপুর।